তোমরা ভাবছো এখনো পুরনো পোস্টগুলো কেন করে যাচ্ছি? পুরনো হলেও এখন এগুলো পোস্ট করা হয়নি। আসলে আমি মাঝে দুদিন ব্যস্ত ছিলাম, আর এগুলো সরস্বতী পুজোর সব ভিডিওস, এত ভিডিওস করেছি যে শেষ হচ্ছে না ক্লিপ। তো যাই হোক, আমি রাস্তায় ঘোরাঘুরি করছি, কারণ সমুখে বলেছিলাম ছাদের ওপর একদম ছাদের ওপর মানে টেরেসে ব্ল্যাঙ্কেটগুলো রাখা আছে, রোদ্রে দিয়েছিলাম, তো সেগুলো নামিয়ে আসো। তারপর আমাদের মেন জায়গায় উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছি। সমুখে বললাম একটু ভিডিও করো, তো ওকে বলেছি যেরকমভাবে দিয়েছি সেরকমভাবে পেছনে দৌড়াতে দৌড়াতে যাও, ও তো আর করতে পারছে না। অনেকেই চিনতে পেরেছো আর অনেকেই জানো না এটা কোথায়। এটা হলো গান্ধীঘাট, ব্যারাকপুরে। সব থেকে নামকরা জায়গা ব্যারাকপুরের গান্ধীঘাট আর মঙ্গল পাণ্ডে আমি কোনোদিনও যাইনি, আর গান্ধীঘাটই ফার্স্ট টাইম গেলাম। তবে গান্ধীঘাটটা নাকি মঙ্গল পাণ্ডের থেকে অনেকটা ভালো, এখানে ফ্যামিলি নিয়েও যাওয়া যায়। আর মঙ্গল পাণ্ডেতে যাই না, হয়তো স্পেশাল ডেগুলোতে হয়তো মানে কোনো খারাপ কিছু বলার কারণ, আমি যখন রাত্রিবেলা রসোই কিং থেকে মানে মঙ্গল পাণ্ডের পাশে যে একটা রেস্টুরেন্ট আছে ওখান থেকে খেয়ে যখন ফিরছিলাম, তো যেই অটোতে ফিরছিলাম সেই টোটোতে, ওই টোটোর মধ্যেই আমার চেনা মানে আমাকে চেনে, আমার ভিডিওস দেখে সেই মানে একজন মানে উঠেছে। এবার আমি ভাবতে পারিনি যে সে আমাকে চেনে। আমি তো নর্মালি যাচ্ছি, হঠাৎ করে যাই হোক একটা দুটো কথা বলতে বলতে তারপর আমাকে যা বলার বললো যে তোমার টিডিওস দেখি। তারপর আমি বললাম যে বাড়ি কোথায়? তো সে বললো ব্যারাকপুরে। আর ও তো জানে যে আমার বাড়ি সোদপুরে। আচ্ছা, তাহলে তোমার বাড়ি যখন ব্যারাকপুরে, তো দাদা বৌদি ছেড়ে এখানে, বলছে আমি একটু অন্য কিছু ট্রাই করতে চেয়েছিলাম। আর এখানটা দিনের বেলা না, রাত্রিবেলা ঠিক আছে, দিনের বেলা সেফ না। এবার কেন সেফ না, কিসের জন্য সেফ না, সেটা যারা ওখানে থাকে তারাই জানে। আর যেইটুখানি হিন্ট দিল সেই হিসাবেই বললাম যে যথেষ্ট ভালো। আর যাই হোক, খুব একটা মানে হ্যাবক কিছু নেই, কিন্তু ভালো লাগলো, খারাপ লাগলো না। আর ওখানে বেশ আরও নতুন নতুন অনেক কিছু তৈরি হচ্ছে। কয়েকটা বছর পরে ওখানে গিয়ে আমরা আরও অনেক কিছুই দেখতে পারবো। তো এখানে আমার এত ভিডিওস করেই যাচ্ছি, ক্লিপ নেওয়ার শেষ হচ্ছে না। আমি সময় বলছি সময় এরকমভাবে, আর আমার ক্যামেরাম্যানটা খুবই বাজে, এইরকম ক্যামেরাম্যান আমার চাই না। তাও তো মোটামুটি বলে না যে ফেস ফেস বা গেট আপ যদি ঠিক হয় ভিডিও ভালো আসে। আমার তো নিজের থেকে নিজের ফেস অ্যান্ড গেট আপ ভালো লাগে না, বাট ভিডিওতে খুব একটা খারাপ এসছে কিনা আমার মনে হচ্ছে না, মোটামুটি ঠিকই আছে। আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, প্রথমে ওই দিকটা গিয়েছিলাম, তো আমাদেরকে ওই মিলিটারিগুলো বললো যে এদিক থেকে না, এদিক থেকে না, এদিক থেকে গেট বন্ধ হয়ে গেছে। তো ওদিক থেকে যেতে যেতে একটা কাঠবিড়ালি আমি দেখতে পারলাম। আমি শুনুকে দেখলাম, আমি দেখতে পাবো না একটা কাঠবিড়ালি। তো অনেকটাই হাঁটতে হয় আর কি। আর তো মানে গান্ধীঘাট মানে প্রেমের জায়গা, মানে এখানে মানে কাউকে কেউ অত পাত্তা দিচ্ছে না। তো যাই হোক, যে যার মতন কাজ করে যাচ্ছে। আর এখানে আমি আবার ওখান থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম অন্নপূর্ণা মন্দিরে। অন্নপূর্ণা মন্দিরে ঢুকেই আমার মনে হলো, আমি ভেবেছিলাম অন্য রকমই কিছু, অনেক লোকজন থাকবে আর একটা সুন্দর আরও বড় কিছু হবে, কিন্তু না, ছোট মানে মন্দিরটা। আর অনেকটা আমার দক্ষিণেশ্বরের মতন লাগলো অনেকটা। আর সেই দিনকে গান্ধীঘাটের পার্কটা বন্ধ ছিল, কাজ চলছিল, তাই জন্য নাকি বন্ধ। তো যাই হোক, মোটামুটি ঘুরে ভালোই লাগলো। এরপরে আর কি কি হলো তোমাদের নেক্সট পার্টে দেখাবো। এখনকার জন্য টাটা।